ভয়াবহ একদিনের সাক্ষী হলো পাকিস্তানের বেলুচিস্তানের মানুষ। বিচ্ছিন্নতাবাদীদের হামলা মোকাবেলায় নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় প্রদেশটিতে প্রাণ গেছে 120 জনের। এর মধ্যে 92 জন বিচ্ছিন্নতাবাদী, 15 জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও 18 জন বেসামরিক নাগরিক। রাজধানী কোয়েটা সহ কয়েকটি এলাকায় একযোগে চালানো এসব হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA। বেলুচিস্তানের অন্তত 9টি জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সমন্বিত হামলা। কোয়েটার বেশ কয়েকটি পুলিশ স্টেশনে একযোগে হামলা চালায় তারা, যাতে নিহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। শনিবার বিচ্ছিন্নতাবাদীদের এসব হামলা থেকে রক্ষা পায়নি নারী ও শিশুও। পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, বেশ কয়েকটি এলাকায় হামলায় প্রাণ গেছে 18 জন বেসামরিক নাগরিকের। এর মধ্যে গোয়াদরে অন্য প্রদেশ থেকে আসা শ্রমিকদের একটি ক্যাম্পে হামলা চালিয়ে 11 জনকে হত্যা করা হয়। এদিকে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চালানোর সময় দুই পক্ষের লড়াইয়ে প্রাণ যায় 92 জন বিচ্ছিন্নতাবাদীর ও 15 জন নিরাপত্তা বাহিনীর সদস্যের। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। হামলা চলাকালীন রাজধানী কুয়েটার কিছু সময়ের জন্য কিছু সড়ক বন্ধ রাখে বিচ্ছিন্নতাবাদীরা। ওই সময় উচ্চ নিরাপত্তায় ঢাকা কিছু এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরিস্থিতির ভয়াবহতায় বন্ধ থাকে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট। তারা অনবরত গুলি চালাচ্ছে। হামলার কারণে কেউই কাজে বের হতে পারেনি, সবকিছুই বন্ধ। বেলুচিস্তানের কোয়েটা, মাস্তুং, নস্কি, গোয়াদর, দালবান্দিন, খারান, পাঁচগুর, টুম ও পাসনিতে হামলা চালানোর দায় স্বীকার করেছে প্রদেশের সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA। এক বিবৃতিতে BLA জানায়, প্রদেশ জুড়ে একযোগে বন্দুক ও আত্মঘাতী হামলার সময় সামরিক স্থাপনা, পুলিশ ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের টার্গেট করা হয়। তবে পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ISPR এসব হামলার জন্য বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ফিতনা আল হিন্দুস্তানকে দায়ী করেছে। এই হামলার ছক ভারত থেকে কষা হয়েছে যৌথ বিবৃতিতে দাবি করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি। আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী খনি সমৃদ্ধ প্রদেশ বেলুচিস্তানে কয়েক দশক ধরেই সক্রিয় বিচ্ছিন্নতাবাদীরা। বিভিন্ন সময়ে প্রদেশটিতে বিদ্রোহীরা রাষ্ট্রীয় বাহিনী, বিদেশি নাগরিক ও স্থানীয় নন এমন লোকজনের ওপর আক্রমণ চালিয়ে আসছে। অভ্যন্তরীণ সংঘাত বাড়তে থাকায় প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও তা কাজে না লাগানোই পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তানে সে অর্থে লাগেনি উন্নয়নের ছোঁয়া। রাখি জেসমিন, চ্যানেল 24।